ক্যাবিনেটে তখন এইগুলো কেন পাশ করা হইলো? ক্যাবিনেট থেকে দেশে দেখে তো মাননীয় অর্থমন্ত্রী এইখানে পড়ছেন, উনি তো পঠিত বাজেট, উত্থাপিত বাজেট, ওনার তো করার কিছু নেই। বাজেট তৈরি করছে এক্সপার্টরা, ওনার কাছে আসছে, উনি নিয়ে গেছে ক্যাবিনেটে, চুল ছেড়ে বিশ্লেষণ করার পরে উনি এখানে পাঠ করছেন। ওনাকে আমরা কি দোষ দেব? জাতীয় পার্টির সময় না, উনি সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময় 2টি বাজেট দিয়েছেন, উনি নিজে বলছেন, এবং 2টি বাজেট খুব ভালো দিছিলেন, খুব ভালো বাজেট দিছিলেন, এত কাটছাট হয় নাই। এবং সে বাজেট ছিল মাত্র 5,800 কোটি টাকা। এই 5,800 কোটি টাকা দিয়ে মাননীয় স্পিকার সারা দেশটাকে উন্নয়ন করছে ঈশ্বর সাহেব। এই 5,800 কোটি টাকা দিয়ে এক রাত্রের মধ্যে 460টি উপজেলা বানাইছেন। এই 5,800 কোটি টাকা মাত্র এই বাজেট দিয়া প্রত্যেকটা মহকুমাকে জেলা উন্নীত করেছেন। আর কি করবো আমরা? আমাদের যদি বলতে দেন ঘন্টার পর ঘন্টা এখানে ওয়াজ নসিহত করতে পারবো। আমি অত কথা বলবো না। একটি আপনি ব্যাংকের আমরা যে আমানত রাখবো এর মধ্যে আপনারা আবগারি শুল্ক বসেছেন, আবগারি শুল্ক বসিয়ে দিয়েছেন মাননীয় স্পিকার। এখন এই আবগারি শুল্ক তো বসেছেন, ভালো কথা, আসল টাকা রাখবো সেইখান থেকে কাটবেন। মানুষের আগে কাটতো সুদ থেকে, এখন আপনি আসলে হাত দিচ্ছেন। এখন আপনারা বলছেন যে পরবর্তী সময়ে উত্থাপিত বাজেট পরবর্তী সময় ঠিক করবেন। ঠিক করার আগে তো ভোট শেষ হয়ে গেছে। ভোটের আগের বাজেট, ভোট যে কি পরিমাণ নষ্ট হয়েছে এটা তো রাস্তায় না গেলে বুঝবেন না মাননীয় স্পিকার। সরকারে গেলে 2 ধরনের লোকের কোনো অভাব হয় না, একটা হচ্ছে তেল দেওয়া, আর একটা হচ্ছে বাঁশ দেওয়া। এই 2 ধরনের লোকের কোনো অভাব নেই সরকার থাকলে মাননীয় স্পিকার। আমাদের ব্যাংকের কথা বলতে লাভ নাই, একটা অবাধ লুটপাটের জায়গা হচ্ছে এই ব্যাংক। এখানে মাত্র 8,000 কোটি টাকা মূলধন ঘাটতি হয়ে গেছে। পেড আপ ক্যাপিটাল খেয়ে ফেলেছে ব্যাংকে। সেই পেড আপ ক্যাপিটাল যোগান দিতে গিয়া এখন জনগণের উপর এক্সট্রা ভ্যাট, ট্যাক্স এবং এই সম্পূরক কর, আবগারি কর এগুলো বসানো হচ্ছে। জনগণ তো এটা দিতে প্রস্তুত না। কেন আপনারা এটা বসাবেন? ব্যাংকের টাকা লুট করবেন লুটেরা, তাদেরকে আপনারা বিচার করেন। তাদের বিচার না করে আজকে জনগণকে বিচার করবেন, জনগণকে তাদের পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে, জনগণকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এইটা তো হইতে পারে না মাননীয় স্পিকার। জনগণকে নিয়ে তামাশা করতেছেন, আপনার জনগণকে পুতুল মনে করতেছেন যে গোটা দেশের জনগণ বোধহয় পুতুল হয়ে গেছে। আসলে কিন্তু তা না মাননীয় স্পিকার। আমি তথ্য প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন সম্পর্কে 2টি কথা বলবো। এখানে আমাদের টেলিকমিউনিকেশন সংসদীয় কমিটির সভাপতি নেই, স্ট্যান্ডিং কমিটির মন্ত্রী নিশ্চয়ই আছেন, আরেকজন দেখি না। এইখানে স্ট্যান্ডিং কমিটি মিটিং 6 মাস হয় না, 5 বার নোটিশ দিছে, 5 বার উনি নিজেই ক্যান্সেল করছে। কেন নোটিশ দেন, মিটিং ডাকেন, কেন ক্যান্সেল করেন আমরা জানি না। আমি 10 নম্বর সদস্য ওই কমিটির, আমি মন্ত্রী ছিলাম। আমি আজ থেকে 27 বছর আগে ক্যাবিনেট মিনিস্টার ছিলাম এই মন্ত্রণালয়ের। আমি বুঝি না যে মিটিং বারবার ডেকে বারবার ক্যান্সেল করা একটা তামসা। কারণ হইতে পারে অনেক কিছু। এখানে ভিউপি নিয়ে কথা হয়, যেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, প্রতি রাত্রে এত লক্ষ সেকেন্ড এরা খেয়ে ফেলে দিচ্ছে, এই সমস্ত কথা হয়। কিন্তু আমরা এই জন্য মিটিংয়ে উনি ডাকেন না। টেলিটক আজকে ধ্বংসের মুখে। সরকারি প্রতিষ্ঠান যেখানে গ্রামীণ ফোন, রবি, এক্সেল এরা অনেক এগিয়ে গেল, টেলিটক সরকারি প্রতিষ্ঠান কেন ধ্বংসের মুখে যাবে? কেন কোথাও তার নেটওয়ার্ক পাওয়া যায় না? একমাত্র কারণ ওই সমস্ত বড় কোম্পানিগুলো যাতে সরকারি এই প্রতিষ্ঠানটি ধ্বংস হয় সেই জন্য তাদেরকে উঠতে দেয় না। এই জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে চাপিয়ে রাখে যাতে টেলিটক কোথাও নেটওয়ার্ক না থাকে। ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে, এবং এই ট্যাক্স কিন্তু এই দেশে জমা হবে না। মাননীয় অর্থমন্ত্রী আছেন, এই সমস্ত কালো টাকা চলে যায় বিদেশে। আমরা বারবার করছি, সরকারি দলের সদস্য
সোহরাব হোসেন বলছেন, যথার্থ বলছেন যে অপ্রদর্শিত টাকা হাজার হাজার কোটি টাকা এই দেশে আপনারা প্রদর্শন করার সুযোগ দেন। আপনারা বলেন যে আমরা বিভিন্ন খাতে এগুলো ব্যয় করতে পারবেন, ইন্ডাস্ট্রি করতে দেন, তা আপনি দেবেন না, আপনি কোথাও দেবেন না। টাকা তো আয় করতেছেন, এত বড় বড় মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি হচ্ছে, এই টাকা যায় কোথায়? সব বিদেশে যাচ্ছে। সেকেন্ড হোম কোথায়? কানাডা। সেখানে পল্লী আছে, বেগম পল্লী। আমাদের আমেরিকা যাচ্ছে, ইউরোপের সব দেশে মানুষ চলে যাচ্ছে, পাশে মালয়েশিয়া সেকেন্ড হোম, ব্যাংকক। আমাদের টাকা চলে যাচ্ছে মাননীয় স্পিকার, টাকা রাখা যাবে না। আর যার প্রদর্শিত টাকা, ট্যাক্স দেওয়ার টাকাই মানুষের ব্যাংকে রাখে, এই টাকার উপরে আপনার নজর পড়ছে। এইটা আপনি আবগারি শিল্প বলিয়া মদ, গাঁজা, আফিম, ভাং, এইগুলো আবগারি শিল্প বইতে আগে, বিড়ি, তামাক, এইগুলো এখন টাকার মধ্যে ঢুকেছেন। আমার ট্যাক্স দেওয়ার টাকা আমি ব্যাংকে রাখছি, তার মধ্যে আপনি কাটবেন 1 লক্ষ টাকা। যদি আপনি 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন, 3 মাস পরে মাননীয় স্পিকার সব কেটে সেটে আপনি পাবেন 99,960 টাকা। এই হলো ব্যাংকের হিসাব। তা আপনি কেন এই টাকা ব্যাংকে রাখবেন? কোথাও তো টাকা রাখার জায়গা নাই। আপনারা আমার এক বন্ধু বলছেন যে নৌকা এখন ডুবু ডুবু, আসলে তা না। 70 সালে নৌকার, এখন নৌকা এক না, 70 নৌকা ছিল ছোট। আমার সামনে মাননীয় মন্ত্রী তোফায়েল সাহেব বসে আছেন, সেই ছোট নৌকা লয়ে কিন্তু বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগ লইয়া এই দেশ 7.5 কোটি বাঙালিকে একত্রিত করে দেশ স্বাধীন করছিলেন। এখন তো বঙ্গবন্ধু নেই, নৌকা অনেক বড় বানাইছেন, বাজেট অনেক বড়, নৌকা অনেক বড়। নৌকায় কারে উঠেছেন এখন? আস্তিক, নাস্তিক, বামপন্থী, চরমপন্থী সব নৌকায় উঠেছেন। এত পরিমাণ উঠছে যে নৌকা এখন ডুবু ডুবু। এই আস্তিক নাস্তিক লই আপনি বড় এই সাগর পানি দেবেন কেমনে? পারবেন না, নৌকা তো ডুবু ডুবু এমনি। এনে আওয়ামী লীগের ত্যাগী নিয়ে তারা উঠতে পায় নাই, তারা পারে বসে গেলে লাফালাফি করতেছে। ভোট দেন, আপনি দেখবেন এই আস্তিক নাস্তিক আর এই হাইব্রিড আওয়ামী লীগদের সাথে ত্যাগী আওয়ামী লীগদের কত রকম দূরত্ব বেড়ে গেছে এবং কি অবস্থা দাঁড়ায়। আজকে মাননীয় স্পিকার, আমরা উন্নয়নের মহাসড়কে উঠে গেছি। বড় বড় বক্তা, ওদিকে বক্তৃতা শুনলে মনে হয় যে একদম আমরা মহাসড়কে উঠবেন, আপনার গাড়ি কই? এই লক্কর জক্কর গাড়ি নিয়ে কি মহাসড়কে চালানো যায়? মহাসড়কে স্পিড থাকবে মিনিমাম 80 থেকে 100 মাইল। আপনি এখন চালাইতেছেন হইল 10 থেকে 15-20 কিলোমিটারের গাড়ি। এই গাড়ির চালকের কোনো ড্রাইভিং লাইসেন্সও নাই, এই জন্য আপনি মহাসড়কে উঠতে যাবেন। আপনি যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও তারা দায়বদ্ধ না। তারা এই যে এখন সংসদ চলতেছে, এই সংসদে আমলে কতজন মন্ত্রী এই বাজেটের অধিবেশনে নেই, যারা বিদেশে অবস্থান করতেছেন। কেন? বিদেশে কি আরেকটা বাজেট অধিবেশন বসাইছেন মাননীয় স্পিকার? কেন তাদেরকে যেতে দেন? কি অর্জন তারা দেশে নিয়ে আসবে, এইটা জানার অধিকার আমাদের আছে। কারণ এই জনগণের টাকা আপনারা বিদেশ সফর করতেছেন, এই মন্ত্রী সাহেবরা গাড়ি ফুগাইয়া পুলিশ নিয়ে জনগণের টাকা দিয়ে চলতেছেন। এই সমস্ত তো চলবে না। বাজেট অধিবেশনে মন্ত্রীদের থাকতে হবে। কি এমন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ যে আপনারা বাজেট অধিবেশন না থেকে বিদেশ সফরে যাবেন? এই বাজেট, এই সম্পূরক বাজেট এখন কেন আনলেন? এইটা তো 3 মাস আগেও আনতে পারতেন, এই গত সেশনে আনতে পারতেন। আমরা যখন মূল বাজেট নিয়ে আলোচনা করব, প্রস্তুতি নিচ্ছি, তখন একটা সম্পূরক বাজেট আমাদের সামনে দিচ্ছেন। একটু পরে আপনি বলবেন যারা এটার পক্ষে আছেন হ্যাঁ বলেন, ওদিকে হ্যাঁ বললো। আমাদের তো সময় নাই, আমরা না বলে করবো কি? এটা তো গ্রহণযোগ্য না আমাদের কাছে। এর আগে আনতেন, চিরচর বিশ্লেষণ করতাম। যখন প্রথম বাজেটটা করে তখন কেন ঠিক করা হয় না? তখন শুধু আমরা নির্ভর বাজেট খেয়ে ফেলাবে। ওই যে তেল দেওয়ার লোকে তো অভাব নাই। এখন চারিদিকে মৌসুমে ক্ষমতা আছেন তো মানে স্পিকার, তেল ঘি, আমাদের এই যে একটা ডেইরি ফার্ম আছে সাভারে, এইখানে দুধ কোথায় যায়? কত লিটার দুধ প্রতিদিন উৎপাদন হয়?
এই দুধ কোথায় কোথায় বিক্রি হয়, কারা পায়, কত রেটে পায়, আমরা কিছু জানি না। আমাদের ভেজাল খাই রাস্তা থেকে, কিন্তু এইগুলো যায়, চলে যায়, সব চলে যাচ্ছে। এইভাবে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে। ব্যাংকগুলো লুটপাট করে সব বিদেশে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। ব্যাংক থেকে লোন নেয়, ইন্ডাস্ট্রি কত গিয়া, ইন্ডাস্ট্রি করা হয় না, কোথায় যায় টাকা? এই টাকা কেউ ফেরত আনে না, এইগুলো আবার করা হয়, মাফ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আজকে এখন তো একটা আখিরি ঘুষের জামানা, এই ঘুষও এখন চলে অন্যভাবে। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, এই যে আমাদের স্টক এক্সচেঞ্জ, মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটে বলছেন স্ট্র্যাটেজিক পার্টনার উনি খুঁজতেছেন। কারণ আমাদের 100% শেয়ারের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনাররা নেবে 25%, 35% আইপিওতে আসবে, এবং কোম্পানি হোল্ড, আমরা যারা কোম্পানি মালিক আমরা তো পাবো 40% আমাদের কাছে রাখবো। আমরা জানতাম যে বিদেশি স্ট্র্যাটেজিক পার্টনার আসবে, এখন শুনি এই দেশেই বিদেশ থেকে বড় লোক আছেন। এরা ইতিমধ্যে সনদ পাইছে যে বিশ্বের মধ্যে ধনী ব্যক্তি বাংলাদেশে আছে। আমাদের একটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা মাত্র। আমাদের 1800 কোটি টাকা হচ্ছে পেড আপ ক্যাপিটাল, 1200 কোটি টাকা আমাদের ফিক্সড ডিপোজিট। আমাদের বিল্ডিং এর দামই আছে অন্তত 1000 কোটি টাকা। এইখানে আমাদের একটি শেয়ারের মূল্য হয়েছে 30 টাকা ধরা হয়েছে, টেন্ডার হয়ে গেছে। মানে যত বড় কেলেঙ্কারি হয়েছে, এত বড় পুকুর চুরি, এত বড় কেলেঙ্কারি আর কখনো হবে না যদি এটা কামিয়াব হয়। মাননীয় অর্থমন্ত্রী আমাদের সামনে আছেন, উনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ দেন এই সমস্ত ভুয়া টেন্ডার বন্ধ করে দিতে। আপনি কি পেয়েছেন? যারা টেন্ডার দিচ্ছে তারা হইল আপনার নায়েব, আপনার গোমস্তা, আপনার জমিদারি কিনতে পারে। আমার স্টক এক্সচেঞ্জের সদস্য সে 30 টাকা দিয়ে স্টক এক্সচেঞ্জ কিনে নেবে। কোথায় বিদেশি স্ট্র্যাটেজিক পার্টনার? আমাদের একজন তো আনতে পারলেন না, কেউ কেন আসেন? কেন নাসডাককে আনেন, আমেরিকাকে বলেন নাসডাক আসুক, 1% শেয়ার আমরা দিব তাদেরকে। আর যে আইপিওতে যে শেয়ার আছে 35%, ওইটা আমরা 80 টাকায় বিক্রি করবো। আপনি এখন 30 টাকায় বাধ্যতামূলক করবেন, আমরা বিক্রি করবো না, আমরা ব্লক অ্যাকাউন্টে রেখে দেবো। কি করবেন? মামলা করতে হবে। অর্থাৎ একটা সিন্ডিকেট আবার এই টাকা চুরি করবে, হাজার হাজার কোটি টাকা চুরি করার জন্য তার প্রস্তুতি নিচ্ছে। এই স্টক মার্কেটে বাঁচান। কেন? যে কোম্পানিটা এখানে টেন্ডার কোট করেছে ওরা হলো আমাদের একটা সদস্য, তার নিজের কোম্পানির শেয়ারই হচ্ছে 50 থেকে 55 টাকা, তার নিজের ছোট্ট একটা কোম্পানি আমাদের মতন। আর আমাদের কোম্পানির শেয়ার এত বিশাল কোম্পানি যে স্টক মার্কেট, এইগুলো 30 টাকায় তারা কিনে নেবে। এর থেকে বড় পুকুর চুরি, দিন ভরে ডাকাতি আর কি হইতে পারে? মানে স্পিকার, এগুলো আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী বলবো যে দয়া করে এগুলো নোট করুন। আপনি নির্দেশ দেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যাদের দেখার দায়িত্ব এইটা, তারা এইটা না দেখা উল্টা আমাদের উপর লেবি বসাইতে লাভ নাই। আমাদের কতগুলো ব্যাংক তো তাদের মূলধন হারিয়েছে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপলী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হ্যাকিং করে 800 কোটি টাকা নিয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের।